সেন? সেন কোন সেন পরিবার? সেন কোন সেন পরিবার? তুমি কি সেন পরিবারের অংশ? রায় পরিবার আমাদের সেন পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমি তোমাকে মেরে ফেলবো। দাঁড়াও দাঁড়াও, এরকম করো না, আমাকে মেরো না। আমাকে না মেরে ফেললে আমি তোমাকে সাহায্য করতে পারি। বেশি কথা বলো না, তোমাকে আর আমি কোনো সুযোগই দেব না। দয়া করে আমাকে একটু সুযোগ দাও। ভয় পাচ্ছ নাকি? তুমি অনেক খারাপ কাজ করেছো। রায় পরিবারকে আমি শেষ করে দেব। আর কেউ আছে? সামনে আসবে? ও মনে হয় পাগল হয়ে গেছে। আমরা এখান থেকে যেতে পারলে ভালো হয়। আজকে আমরা কেউই বাঁচবো না। রায় পরিবারের লোকেরা মার্শাল আর্ট শ্রেষ্ঠ। ওরা যদি রেগে যায় তাহলে হাজার হাজার লাশ পড়ে থাকবে এখানে। খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি। জামাই, খুব খারাপ হলো। মিস্টার সেন, এটা কি করলেন আপনি? ওরা সবাই অভিশপ্ত। কি হয়েছে? মেরেছি তো। ওর দোষের সাজা পেয়েছো। কি হচ্ছে সব? আমি কিভাবে পড়ে গেলাম? আর রাহুল, রাহুল, তুমি এখানে পড়ে আছো কেন? রাহুল মারা গেছে? এটা হলো কি করে? তার মানে নানা রাহুল কার্ডিয়াক ম্যাসাজ দিয়ে তোমায় ফিরিয়ে আনবো? এ সমস্ত করে কোনো লাভ হবে না। আরে সালা, তার মানে তুই ওকে মেরেছিস? ফিরে যাওয়া রায় পরিবারের হেডকে বলো যে সেন পরিবার থেকে লোক এসেছে, তাদের রক্তক্ষয়ী বিবাদ আবার শুরু হতে চলেছে। আমি এর প্রতিশোধ নেবই। অগ্নি, একটু দাঁড়াও। তোমরা সবাই তৈরি তো? এক্ষুনি করো। অগ্নি, তুমি? দাদু, আমার একটা পরিবার ছিল, কিন্তু এখন নেই। আমি তার প্রতিশোধ নেব। আমি কি বলবো বুঝতে পারছি না। রায় পরিবারকে তুমি শেষ করে দেবে? নিশ্চয়ই করব। 10 বছর আগে আমাদের সেন পরিবার একটা বিশিষ্ট পরিবার ছিল, কিন্তু রায় পরিবার আমাদের পরিবারের সম্পদের উপর ঈর্ষা করতে শুরু করলো। তারা গোপনে আমাদের উপর নজরদারি করতে শুরু করলো, আর তারপর আমাদের উপর আক্রমণ করলো। সেদিন একমাত্র আমি বেঁচে গেলাম। কি? তুমি সেন পরিবারের ছেলে? অগ্নি সেন? হ্যাঁ, আমি সেন পরিবারের। আমাদের বোঝা উচিত ছিল। রায় পরিবার অবশ্যই জানতো যে তুমি বেঁচে রয়েছো, আর মিস্টার রায়ের মৃত্যুর প্রতিশোধ ওরা নিশ্চয়ই নেবে। এই ঘটনার পর থেকে সবকিছু একেবারে উলটপালট হয়ে যেতে পারে। চিন্তা করবেন না, যেই আসুক না কেন আমার সামনে দাঁড়াতে পারবে না। আমি জানি তুমি খুবই শক্তিশালী, কিন্তু মূল কথাটা আমাকে বলো, তুমি কতটা শক্তিশালী? আমার শক্তির মাপকাঠি আপনি কিছু দিয়েই করতে পারবেন না। দ্য আলটিমেট মার্শাল আর্টস। কি ভাবছো? আমি ভাবছিলাম এরপরে কি হবে। এখানে তো রক্তগঙ্গা বইবে। এই পৃথিবীতে এত শক্তিশালী কেউ আছে? দেখুন, দেখুন কি দুর্ঘটনা ঘটে গেছে। করে হলো এই সমস্ত? আমাকে খুলে বলো এখনই। কি বলবো, কিছু করার ছিল না। অসম্ভব দৃশ্য। কে ওকে এরকম ভাবে মেরেছে? ওকে যে হত্যা করেছে ওর নাম হলো অগ্নি, আর আপনাকে বলতে বলেছে যে ও এখানে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এর বেশি কিছু জানি না। সেন পরিবারের লোক এসে আমার ছেলেকে মেরেছে। ও আবার কোথা থেকে এলো? ওদের পুরো পরিবারকে আমি তো শেষ করে দিয়েছিলাম। এখন ওরা সকলের একজোট হয়েছে, সবাই ওই অগ্নিকে মাথায় তুলে নাচছে। রাহুলকে মেরে ফেললো, কেউ কিছু বললো না। ভালো ভালো ভালো। ওকে যদি শেষ করতে না পারি তাহলে আমার নামও দামিনী রায় নয়। ঈশ্বরের নামে শপথ করছি, আমি নিজে হাতে ওই সেনকে হত্যা করব, আর ওর রক্তে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমি ওর রক্ত চাই, রক্ত চাই আমি ওর, যেভাবেই হোক। আমার ছেলের আত্মার শান্তির জন্য যেভাবেই হোক। অগ্নি, এবার তোমার মৃত্যু যে ভয়ঙ্কর হবে সেটাই দেখবো। কে আছিস? চারিদিকে গিয়ে সবাইকে খবর দে, দামিনী রায় সবাইকে ডেকেছে। 30,000 লোক যেন এখানে আসে, আর সেটা যেন এক্ষুনি। সেনকে আমি মারবই। ঠিক আছে? তুমি এসে গেছো? তুমি ঠিক আছো তো? বাবা, দাদু, তোমরা আমরা ঠিক সবাই আছো? ঠিক আছি এবং সুস্থ। আমাকে বলো এক্ষুনি, তুমি কিভাবে সবকিছু ঠিক করলে?
রায় পরিবারের ছেলেটা তোমার গায়ে হাত দিয়েছিল, মানে আমি কি তাকে এরকম ভাবে ছেড়ে দিতে পারি? তাই মেরে দিয়েছি। তুমি এ বিষয়ে একদম চিন্তা করো না, তুমি ভেতরে চলো। কি বললে তুমি? তোমরা ওদেরকে মেরে ফেলেছো? এবারে ওরা ওই পরিবারের সব থেকে প্রিয় সন্তান। ওরা তোমাদের কি করবে তুমি জানো? একটি জরুরি সূচনা। রায় পরিবারের প্রাসাদের ওপর কয়েকটি হেলিকপ্টার উঠতে দেখা গেছে। মনে হচ্ছে বড় কোনো ঘটনা ঘটবে। তোমরা ওদেরকে রাগিয়ে দিয়েছো, ওরা নিশ্চয়ই তুমি কেন প্রতিশোধ ভয় নেবে। পাচ্ছ? যেই আসুন না কেন, কেউ পারবে না। এখন তুমি বুঝতে পারছো কেন আমি ভয় পাচ্ছি? বেকার ভয় পেও না, কিছু হবে না। 30,000 মাস্টার এলেও আমাকে কিছুই করতে পারবে না ওরা। তাই বেকার ভয় না পেয়ে রিল্যাক্সে থাকো। আমার প্রয়োজন হলে আমি গুরুদেবকে কল করব। যাকে তুমি কল করার কথা বলছো তিনি একটা বিশাল প্রাসাদের প্রতিষ্ঠাতা। এমনকি আমাদের পরিবারেরও ওদের সাথে কোনো তুলনাই চলে না, আর তুমি তাদেরকে আসতে বলছো? চিন্তা করো না, আমি তোমার জন্য জেট ফলক নিয়ে আসবো। এটা রাখো তোমার কাছে, এটা আমার কোনো প্রয়োজনই নেই। আমি নতুন একটা জিনিস নিয়ে আসবো। তুমি এখনো এটা নিয়ে অসন্তুষ্ট হয়ে আছো? তোমার জন্য এটা কি যথেষ্ট নয়? কি বলছো? আসলে আমার শ্বশুরের দৃষ্টিশক্তি বেশ ভালো, তাই বাকি কথাগুলো তোমার বাবার কাছ থেকে জেনে নিও। বাবা, তুমি ওর সাথে ঝামেলা করছো কেন? আমিও তোমার সঙ্গে যাব। শোনো, আমাদের বিষয় বেশি মাথা ঘামিও না, গিয়ে নিজের পোশাকটা বদলে ফেলো। যাও, ভেতরে যাও।